আরে আমার অন্য নেকলেসটা তো এখানে রেখেছিলাম, সেটা কোথায় গেল? এটা তো ছোটটা, বড়টা কোথায় গেল? উফ না, এর মধ্যেও তো নেই। আমার মনে আছে আমি তো এখানে রেখেছিলাম। এখন আমার কি করা উচিত? হ্যাঁ, তুহিনকে ডেকে জিজ্ঞাসা করি। তুহিন, এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম। আরে তুহিন, আমি এখানে দুইটা নেকলেস রেখেছিলাম, এর মধ্যে একটা আছে আর একটা আমি খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে তুমি কি জানো? আরে ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমি কিভাবে জানবো আপনার নেকলেসের কথা? আর আমি তো এখন পর্যন্ত আপনার ঘরে আসিনি, আমি তো বাজারে গিয়েছিলাম। দেখো তুহিন, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নেই। নিশ্চয়ই আমার গহনাটা তোমার কাছেই আছে। আরে না ম্যাডাম, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিতে পারবেন না। আমি বলছি আমি জিনিস কিনতে বাজারে গিয়েছিলাম, বিশ্বাস করুন। দেখো তুহিন, আমার কাছে মিথ্যা বলো না, সত্যি করে বলো। ওই নেকলেসটা আমার কাছে অনেক প্রিয়, আমার মায়ের দেওয়া শেষ চিহ্ন। আরে ম্যাডাম, আমি বলছি আমি আপনার নেকলেস নিইনি। আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না। আরে এখানে তো তৃতীয় কেউ নেই, সেই জন্য তো তোমাকে অভিযুক্ত করা হচ্ছে। তা না হলে আমি কাকে বলবো? ম্যাডাম, আপনার বিশ্বাস না হলে আমি এক কাজ করি, আমি সিকিউরিটি গার্ডকে ডেকে আনি। আমি ওর সামনে দিয়ে বাজারে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। নিন ম্যাডাম, আপনি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতে পারেন, আমি তার সামনে দিয়ে বাজারে গিয়েছিলাম। হ্যাঁ সিকিউরিটি গার্ড, সে কি সত্যি বলছে? হ্যাঁ ম্যাডাম, সে আমার সামনে দিয়ে এই বাজারে গেল। দেখলেন ম্যাডাম, আমি আপনাকে সত্যি বলছি। তাহলে আমার নেকলেস কোথায় গেল? আমি তো এখানে রেখেছিলাম। আসলে ম্যাডাম, মনে হচ্ছে সকালে আপনার মুখ আপনি ধুয়েছেন না, চোখ খুলে দেখেন। আরে আমি সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আপনি সব জায়গায় খুঁজে দেখেছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। আরে আল্লাহ, নেকলেস আপনার উপরে আর আপনি আমার সঙ্গে গেম খেলছেন। আরে কি বলছো তুমি এসব? তুমি কি ভোরবেলা মাতাল হয়ে এসেছো? পাগল হয়ে গেছো? আচ্ছা, আমি মাতাল হয়ে এসেছি? ম্যাডাম, আপনি একবার উপরে দেখুন। আরে এই নেকলেস উপরে কিভাবে গেল? আপনি নিজ হাত দিয়ে এসব করে আবার আমাকেই দোষারোপ করছেন। আরে আমি কেন এমন কাজ করব? আর আমি তো নিজেও জানি না ওটা উপরে কিভাবে গেল। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না আপনি এই কাজ করেছেন, না আমি। মনে হয় অন্য কেউ এই কাজটি করেছে। অন্য কেউ করেছে? অন্য কে এটা করেছে? আর অন্য কে এটা করবে? আপনি নিজেই দেখুন এটা কতটা নাটকীয়। সে আমার দিকে কি অঙ্গভঙ্গি করছে আর তাকে ভীতকর দেখাচ্ছে। আরে না, আমি ঠিক আছি। তাই নাই? আচ্ছা ম্যাডাম, এক কাজ করি, পুলিশ ডাকি, তাহলেই সব জানা যাবে কে এই কাজটি করেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমি পুলিশকে ফোন করি। আরে ম্যাম, পুলিশ ডাকছেন কেন? আরে ভাই, পুলিশকে ফোন করি, চুরির ব্যাপার। হ্যাঁ, সে ঠিকই বলেছে, আমাকে পুলিশকেই ফোন করতে হবে। দাঁড়ান ম্যাম, আসলে আমি এটা করেছি। হ্যাঁ দেখেছেন ম্যাডাম, আমি বলেছিলাম না এই কাজটা নিশ্চয়ই সেই করেছে, আর আপনি খামাখা আমাকে দোষারোপ করলেন। তুমি? কিন্তু কেন? তো কি করব ম্যাম, আমার কাছে টাকা নেই। আমার এই মুখের দিকে তাকিয়ে কেউ আমাকে টাকাও দেবে না। তাই আমি আমার বুদ্ধিকে কাজে লাগালাম। আসলে আমার টাকার খুব দরকার ছিল, তাই আমি এটা করেছি। ও আচ্ছা, টাকার জন্য তুমি এসব করেছো? যদি তোমার টাকার এত প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে। তুমি এখানে এসেছো এক সপ্তাহ হয়নি, আর এর মধ্যে তুমি এত বড় একটা খারাপ কাজ করলে। ভবিষ্যতে তুমি কি করবে জানি না। তুমি এই বাড়িতে থাকার যোগ্য না, তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও। ম্যাডাম, এভাবে তাড়িয়ে দিবেন না, আমি আর কখনো এরকম কিছু করবো না। আমি তোমাকে যতই বিশ্বাস করি না কেন, তুমি সুযোগ পাওয়ার যোগ্য না। চলে যাও এখান থেকে।